কিন্তু আপনাদের এই ত্যাগকে, আপনার উন্মাদনার এই হামলা মামলায় এই ত্যাগকে বিলীন করে দিবেন না। বিএনপির মধ্যে ছাত্রদলের সবচেয়ে বেশি ত্যাগ আছে। আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে, তরুণ নেতাদেরকে জায়গা দিতে হবে। বিএনপি যে সরকার গঠন করবে, সামনে উচ্চকক্ষ হবে, সেই সকল জায়গাতে ছাত্রদলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা সেগুলো না করে যদি আপনারা সারা দেশে ভাঙচুর করেন, তাহলে আপনি নিজে ঠকে গেলেন, আপনি নিজে হেরে গেলেন। আপনার কাজ এখন দেশ গঠন করা, দেশ পুনর্গঠনের। আপনারা জুলাই মাসে রক্ত দিচ্ছেন, ওয়াসিম শহীদ হয়েছেন, আপনাদের আহমেদ শহীদ হয়েছেন, তারও আপনারা গুম করে সম্মুখীন হয়েছেন। আপনি এখন দেশ পুনর্গঠন না করে দেশের মানুষের উপরে হামলা মামলা করবেন, এটা তো গত 17 বছর আপনারা বলেন না। আপনাদের কাজ এখন দেশ পুনর্গঠনের সঙ্গে অংশীদারিত্ব, আপনারা বরং সেটা করুন। আমরা গতকালকে থেকে দেখলাম হিন্দুদের বাড়ি ঘরেও হামলা হচ্ছে। হিন্দুদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা একই রকমের উদ্বেগ পাচ্ছি। সরকারকে এবং যে নবগঠিত সরকার হবে তাদেরকে খুব দ্রুত বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে এই নজরটা দিতে হবে, যাতে তাদের বাড়ি ঘরে কেউ হামলা করতে না পারে। একই সঙ্গে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপর একটা মেকি জুলুম দেখায়, তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে, নিজেরাই হামলা করে, সেইটা যাতে বাংলাদেশ আর না হয়। বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, চাকমা হোক, হোয়াটএভার, তারা প্রত্যেকে বাংলাদেশে নিরাপদ থাকবে। তাদের প্রত্যেকের বাংলাদেশে নিরাপদ থাকতে হবে। এই কাজ যদি সরকার করতে না পারে, তাহলে সরকার ব্যর্থ। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, গতকালকে একটা খুন হলো, একাধিক খুন হওয়ার সংবাদ পাচ্ছি। এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি সহ 11 জেলা জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি যেন বা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। যেই জসিম মুন্সিগঞ্জের প্রাণ হয়ে গেছে, সেই জসিমের প্রাণ যেন বা প্রাণ না। ময়মনসিংহে যিনি হত্যার শিকার হলেন, তার জান যেন বা জান না, তার পরিবার যেন বা পৃথিবীতে নাই, তার পরিবারের যেন বা কোনো কষ্ট হচ্ছে না। আমাদের সিভিল সোসাইটির কোনো উদ্বেগ নাই। আপনারা গতকালকে টিভি টক শো করে দেখেন, তারা কেউ যেন কোনো কথা বলে নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার হুস্তারিকে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে। বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে, যারা একসময় 17-18 সাল পর্যন্ত যারা তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন বিএনপির সেভিয়ার হিসেবে আসে এবং বিএনপিদেরকে অ্যাড্রেস করে, এর চেয়ে বড় ক্ষতি বিএনপির কিছুই হবে। অর্থাৎ বিএনপিকে সকল সিভিল সোসাইটি থেকে সাবধান থাকতে হবে। তাকে ভাবতে হবে কারা গত 17 বছর ক্ষমতার পা চেটেছে, এখন আবার জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাটতে চাইছে। আপনারা দয়া করে সুযোগ সন্ধান থেকে রক্ষা করবেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের নেতাকর্মীদের থেকে উদ্বেগজনক বার্তা পাচ্ছি। বিএনপিকে আমরা আহ্বান জানাবো, আপনারা ক্ষমতা এসছেন, আমরা জনগণের রায়কে মেনে নিয়েছি, নানা রকমের কারচুপি অভিযোগ থাকা সত্ত্বেও আপনারা আগামী দিনগুলোতে দেশের নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্ব দিতে হবে শান্তির বার্তা নিয়ে, শৃঙ্খলার বার্তা নিয়ে। এই উচ্ছৃঙ্খলতা গত একদিনে হয়েছে, সেটাকে এখনই লাগামটা ধরতে হবে জনাব তারেক রহমান, নয়তো বাংলাদেশের মানুষের জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনটা এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুদের স্পেশাল কোনো প্রশ্ন থাকলে আমরা একদিন